বিতরণও করে ছোটখাটো ভিডিও আছে। হ্যাঁ আমি ভিডিও আছে। আচ্ছা আমি সে আমার রুমে যে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কারণ তাকে তো আমি ধরতে পারছি না। আর মামলাটা হইলো কি, আমি তো তাকে জেল খাটানোর জন্য করি নাই, তাকে ভালোবাসি, তাকে ধরার জন্য। আপনার নাম? মুসাম্মদ স্বপ্না খাতুন। বাসা কোথায়? বাসা হচ্ছে আপনার গাজীপুর মহানগর। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ শহীদ মিয়া। আপনি এখানে কেন? আমি এখানে কেন, আতিক বলেছে আসার জন্য। আতিক বলেছে যে আসলে যেহেতু আমি তোমার সাথে সংসারই করব, তো 20 তারিখে মামলার হিয়ারিং। আতিক বলছে তুমি বাড়িতে যাও, ওখানে একটা সমাধান তো হবেই, যেহেতু লোকজন আছে বা আমার ভাইরা আছে। তুমি যখন যাবে তাহলে অবশ্যই আমার গার্জিয়ান আমাকে ডাকবে। তো ওখানে যাওয়ার পরে একটা ফয়সালা কিছু হয়ে যাক, তারপর হচ্ছে 20 তারিখে আমরা দুজন কোর্টে গিয়ে মামলাটা তুলে নিব। আতিকের সাথে আপনার সম্পর্ক কি? আতিকের সাথে আমার সম্পর্ক হচ্ছে ও ডিআরবি কোম্পানিতে যে চাকরি করতো, ওর যে গুডাউনের সাথেই আমার বাসা ছিল। আতিকের পিতার নাম কি? আতিকের পিতা মোহাম্মদ তফজিল মোল্লা। তার সাথে কিভাবে সম্পর্ক গড়ে উঠছে? সম্পর্ক গড়ে উঠছে বলতে, সে হচ্ছে আমার বাসার কাছে গুডাউন, ওই পাশের বাসাতে আমি থাকি। এইভাবে দেখা আর কথা বলা। ও যখন গুডাউনে কাজ করতো, আমিও কিছু টাইম পাস করার জন্য একটু ঘোরাঘুরি করতাম। ওইভাবেই দেখা সাক্ষাৎ, ফোন নেওয়া, মানে ফোনের নাম্বার নেওয়া, কথা বলা, এইভাবেই। তো পরে এইভাবে এক পর্যায়ে প্রেম ভালোবাসা হতে হতে তার সাথে আমার খুব গভীর সম্পর্ক। তাকে ছাড়া আমি বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না, এরকম একটা পরিবেশে চলে গেছে। পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সংসার করি, বিয়ে করি। তো গেলাম, কাজী অফিসে গেলাম। ওখানে সে আমাকে বলছে কি যে আসলে 1 মাস পরে আমি কাবিন করব, 1 মাস পরই সে কাবিন করবে। এটা বলে সে আমাকে মৌলবি দিয়ে বিয়ে করছে। হালাল ভাবে করছে, হারাম যে সেটা না। আমি আতিককে খারাপ বলতেছি না। এখন মনে করেন বিষয়টা হচ্ছে, সে 1 মাস পরে যে কাবিন করবে বলেছে, তো 1 মাস পরের থেকে কাবিনের কথা বললেই সে আমার উপরে টর্চার করে, অত্যাচার করে। সে কাবিন করে না, মানে আমাকে ট্র্যাপে ফেলানো হয়েছে। দিনের পর দিন সে আমার সাথে প্রতারণা করে যাচ্ছে। আমি তাকে বারবার বুঝাচ্ছি আপনি কাবিন করেন। তার একটা চালাকি, আমি যখন স্বীকৃতি চাবো বা তার বাড়িতে আসতে যাবো, সে তখন বলবে আমি তো বিবাহ করি নাই, কারণ তার আমার ডকুমেন্টস থাকতো। এইভাবে সে আমাকে ট্র্যাপে ফেলাই দিছে। তো এক পর্যায়ে যখন আমি দেখলাম সে পুরোপুরি আমার থেকে হাতছাড়া হয়ে গেছে, সে এমন বেইমানি করছে যে আমার সাথে রানিং সংসার চলে, সে তার বড় ভাই আর ভাবিকে নিয়ে এই তারাকান্দিতে বউ দেখছে। ঠিক আছে, বিষয়গুলো আমার কানে গেছে। তখন আমি উত্তেজিত হয়ে আমি তার বড় ভাইকে আমি জানাইলাম বিষয়টা। তার বড় ভাই গুরুত্ব দিল না। বলতেছে কি যে আমার ভাই যদি বিয়ে করতো তাহলে তো অবশ্যই কাবিননামা লাগতো। আমি এখানে বারবার আসার চেষ্টা করেছি, আতিক কি করে পলাতক হয়ে যায়। তার ভাবি, তার বড় ভাই তাকে গুম করে রাখে, এবং সেটা হচ্ছে তার যে ছোট ভাই লুকমান ভাই, তার যে ছেলে অন্তর এনজিওতে জব করে কক্সবাজার, ওখানে কি করে লুকায় রাখে। আমি বারবার আসার চেষ্টা করেছি, তারা আমাকে হুমকি দামকি দিয়েছে আতিকুর রহমান, যে তুই যদি আমার এলাকায় যাস তোকে আমি এলাকার ছেলে দিয়ে ধর্ষণ করাই ছাড়বো। তো এক পর্যায়ে দেখা গেছে আমি খুব মানসিক চাপে পড়ে গেছি, আমি কষ্ট বেশি পেয়ে ফেলাইছি। তখন আমি আইনের হেল্প নিয়েছিলাম, মামলা দিছি, একটা ধর্ষণ মামলা। তো ওই ক্ষেত্রে তদন্ত রিপোর্টে সত্য প্রমাণিত হয়ে গেছে যে আতিক আসলে সিনিয়র জজ কোর্ট গাজীপুরে। তো ওইটা হচ্ছে আপনার পিবিআই রিপোর্টে আতিকের বিষয়টা সত্য প্রমাণিত হয়েছে যে আসলে আতিক অপরাধী। আমি রিপোর্ট নিয়ে আসছি, আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা, পরে হচ্ছে আপনার তো এক পর্যায়ে এখন এই যে মামলার হিয়ারিংটা 20 তারিখ, তো দেখা গেছে আস্তে আস্তে আতিক আমার সাথে কথা বলে, আমি তার সাথে কথা বলি, মানে মন চেঞ্জ হয়েছে। তার প্রতি আমার একটা মহব্বত সৃষ্টি হয়েছে, বা আমার প্রতি তার একটা হয়েছে। এখন সেই আমাকে বলছে তুমি তারাকান্দি যাও, ওখানে গেলে অবশ্যই মানুষজন আছে, তো অবশ্যই তোমাকে তো আর কেউ ফেলে দিবে না, তুমি যাও, নির্ভয়ে যাও, কোনো প্রবলেম নাই। তাহলে ওখানে আমরা সব সমস্যা সমাধান করে 20 তারিখে আমরা হিয়ারিং এর দিন আমরা মামলাটা তুলে নিব। তো আমি আতিকের কথা বিশ্বাস করে এসেছি। আচ্ছা, ও আসতে বললো, আপনি আসলেন, ও আসলো না কেন? এখন এখানে শোনেন, আতিকের বিষয়টা হচ্ছে কি, আতিক এক ধরনের চিটার। ও খুব ঠান্ডা মাথার, খুব চিটার একটা লোক। যেমন কিরকম, যেমন আতিক আমাকে এখানে পাঠাইছে, যখন তার ভাইরা বলবে এই বউ আসছে তুই আসস না কেন, আমি তো এখানে বলতেছি আতিক আমার বলছে আসার জন্য, আমার কাছে প্রমাণ আছে, সে আমার সাথে দেখা করেছে, আমাকে টাকা দিয়েছে, আমার কাছে প্রমাণ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে এখন আতিক করবে কি, আতিক সবার কাছে অস্বীকার করবে না, আমি ওকে চাইতে বলি নাই। মানে ওই যে বাইরে একটু চুমা দিয়ে নিয়ে আসবো, বুঝছেন বিষয়টা? আমি ক্লিয়ার কথা বলি, আমার মুখ কিন্তু অনেক চালু। আচ্ছা বলেন। ঠিক আছে, এখন আতিক মানে একটু তাল বাহানা করবো, একটু অভিনয় করবো, না 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 না, আমি তো চাইতে বলি নাই। তখন একটু বাইরে আদর ভালোবাসা দিয়ে নিয়ে আসবো। ওই আদরটা আতিক কিরকম সবার মন রাখতে চায়, ভাইদের বলতেছে আমি সংসার করবো না, আর ঢাকাতে সে আমার সাথে প্রেম করতেছে। তা আপনি কি বুঝলেন? আচ্ছা, আপনারা যে ওই কাজী অফিসে বিয়ে করছেন তার প্রমাণ আছে? কাজী অফিসে মৌখিক বিয়ে, তো মৌখিক বিয়ের প্রমাণ হয় না। অনেকে তো ছবি টবি উঠায় বা মিষ্টি বিতরণ করে, ভিডিও আছে।
হ্যাঁ, আমি ভিডিও সেটা- আছে। আচ্ছা, আমি সে সেটা আমার কথা বলছি। আমার রুমে যে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কারণ তাকে তো আমি ধরতে পারছি না। আর মামলাটা হইলো কি, আমি তো তাকে জেল খাটানোর জন্য করি নাই, তাকে ভালোবাসি, তাকে ধরার জন্য এই মামলাটা করলে এই মামলার মাধ্যমে আমি তার বাড়িতে গিয়ে উঠতে পারবো, সবাইকে বিষয়টা আমি বুঝাইতে পারবো। আচ্ছা। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে বাধ্য করেছে মামলা পর্যন্ত নেওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ভালোবাসি, আমি তো তাকে জেল কাটানোর চিন্তা ভাবনা করি নাই। এখন পরিবারের কেন্দ্রিক মেনে নিলে আপনি মামলা তুলে নেবেন। পরিবারের কেন্দ্রে বলতে সামাজিক সবকিছু স্বীকৃতি দিলে, আমাকে কাবিননামা দিলে, কাবিনের রিসিট আমাকে দিবে, আমাকে স্বীকৃতি দিবে, আমি সুন্দর মামলা তুলে নিব। অবশ্যই আতিককে নিয়ে আমি তো মামলা তুলে নিব, সমস্যা নেই। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।